তিনজনের কাছ থেকে ফোন পেয়েছে। নিজিপেজি নয়, বেশ মালদার লোক। তারা সকলেই নয়নের সঙ্গে কথা বলতে চায়। এবারে নয়ন রহস্যটা দেখবে, অবশ্যই দেখবে। গল্পটা আগের থেকেও অন্যরকম, খুব অন্যরকম। একটা ভীষণ ইন্টেলিজেন্ট ব্যাপার আছে, একটা টুইস্ট অফ দ্য টেল সব ছবিতেই থাকে, ফেলুদার সব গল্পেই থাকে। এখানে এটা কিন্তু খুব অন্যরকম। তো বইটা এখন পড়ার কোনো দরকার নেই, আগামী মাসের 10 তারিখেই রিলিজ হতে চলেছে। অতএব এসে হলে অবশ্যই দেখবে এবং খুব ভালো লাগবে। আর আগেরবার যখন আমরা করেছিলাম তখন ভীষণ ভয় ছিলাম, আর এখন আরও বেশি ভয় আছে। কেননা লোকে বলে যে অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগে, বাঙালি বারবার তিনবারের পর আর ভয় থাকবে না বলে মনে হয়। আচ্ছা, নয়নই সবকিছু করছে। এবার আমাদের ছবিতে একজন খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, দেবনাথ, যেই রোলটা করছে। দেবনাথ, তোমার নামটা জানি কি? সুনীল তরফদার, চমকদার তরফদার। হ্যাঁ, সো বেশি কিছু বলবো না। ফেলুদা পর্দায় প্লে করা একটা অনেক বড় প্রাইডের ব্যাপার। সে ছাড়া রায় পরিবারের ফেলুদা হওয়া আরো বড় একটা বেশি ব্যাপার। আর আই এম ভেরি প্রাউড অফ ইট দ্যাট আই এম দ্য চোজেন ওয়ান। শুভ সন্ধ্যা দাদা, শুভ নববর্ষ। তো নববর্ষে একটা গিফট আসতে চলেছে বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে নয়ন রহস্য। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা বাচ্চাদের জন্য নয়, গিফটটা সবার জন্য। একদম। আমি এই বয়সে ফেলুদা পড়তে বা ফেলুদা দেখতে আমার ধারণা দর্শক সবাই করে, এই বয়সে দর্শকরাও করে, বাচ্চারা ডেফিনেটলি। সো এটা ফর এভরিওয়ান। আর খুব এক্সাইটেড, প্রথমবার ফেলুদা গরমের ছুটিটা আসছে, শীতের ছুটিতে না। তো গরমের ছুটিটা লঙ্গার হয়। হ্যাঁ, তো আশা করি সবাই যাবে, বাচ্চারা যাবে, বাচ্চাদের মা বাবারা যাবে, বাচ্চা ছাড়া যাবে, তারাও যাবে, সিঙ্গেলরাও যাবে। আর যেহেতু একটা বড় হলিডে, ভালো লাগলে এক্সপেক্ট করবো যে আবার অবশ্যই। আর এই যে ফেলুদা সিরিজ যেটা আসতে চলেছে, সেটা তো আপনার সেকেন্ড কাজ, মানে হচ্ছে বাবুদের সাথে সেকেন্ড কাজ। তো কেমন লাগছে? মানে ফার্স্ট যে সিরিজটা হয়েছিল আপনার, তো তারপরে হচ্ছে এটা, তো কেমন লাগছে? কতটা মানে ফেলুদা কতটা আপডেটেড হতে পেরেছে? হ্যাঁ, তো আমার মনে হয় যে আমরা এটা সিরিজ বলবো না, কারণ সিরিজটা না আজকে একটা অন্য জিনিসকে ডিপেন্ড করে, আমরা এটাকে সিনেমা বলি। তো ফেলুদা, বাবুদার সঙ্গে আমার ফেলুদা, মানে আমার প্রথম ফেলুদা হলো হত্যাপুরী ছিল। এবার দ্বিতীয় ছবি যেটা হলো নয়ন রহস্য, আমরা তিনজনই সেম, আমি জটাই। এবার যেহেতু প্রথমবার একটা আইস ব্রেকিং হয়, একটা বন্ডিং হয় ইউনিটের সঙ্গে ও অ্যাক্টারদের সঙ্গে, সেটা ভালোই হয়েছিল। এইবার মনে হলো যে আমরা তো এই বন্ডিংটা আরো বেড়েছে। এবার টেকেন ফর গ্রান্টেড, আমরা তো চিনি একজন একজনকে, আমরা তো একসঙ্গেই রহস্য সমাধান আমরা একসঙ্গেই করি, ইউনিটটাও সেই। এবার আমার মনে হয় আমরা এবার মর কমফর্ট জোন। আর আমরা এবার অন্য সব কথা না ভেবে যে আমাদেরকে কি অ্যাকসেপ্ট করা হবে কিনা, ফেলুদাকে মানাবে কিনা, জটাইকে মানাবে কি, তো লোকে কি বলবে, এবারও আমরা লোকে কি বলবে বা কথাটা এত ভাবি, কিন্তু ডেফিনেটলি ভেবেছিলাম যে আমাদেরকে অ্যাকসেপ্ট করা হবে কিনা, বাকি দর্শক আমাদেরকে নেবে কিনা, সেটা তো ডেফিনেটলি ফিল হয়। এইবার যেহেতু হত্যাপুরীর পর সিনেমা ভিজিটের সময় আমরা দেখে নিয়েছি যে অনেক ভালোবাসা পেয়েছিলাম আমরা, ওই ভয়টা আমার অনেকটা আমাদের কমে গেছে। এখন আমাদের পুরো এটাই ছিল যে আরো ভালো করে যেন করতে পারি, আরো বেশি যেন ফেলুদা করতে পারি, আরো বেশি যেন জটাই করতে পারি, আরো বেশি করতে পারি, আর ছবিটা ভালো করে করতে পারি, নয়ন রহস্য ছবিটা যেন ভালো করে আরো বেশি, সেইটা হচ্ছে পার্সোনাল চ্যালেঞ্জ কিছু না। আমি একটু ইনজিয়ার্ড ছিলাম যখন সিনেমাটা শুরু হয়েছে, তখন আমার একটা ড্রয়িং মাসেল টেয়ার ছিল। প্রথম এক সপ্তাহ আমার মুভমেন্ট করতে খুব কষ্ট হয়েছিল, তো ওটার মধ্যে শুটিং করাটা একটু ডিফিকাল্ট ছিল, অনেকটাই ডিফিকাল্ট ছিল। সেইটা অ্যাকশন সিকোয়েন্স, ওই অ্যাকশন সিকোয়েন্সটা আনফর্চুনেটলি ওই সময়টাই ছিল, তো সেইটা হ্যান্ডেল করতে তাছাড়া কিছু না। চেন্নাইয়ের দ্যাট ইজ ওকে, আমরা পুরীতেও গরম ফেস করেছি, কিন্তু না আমি এরকম কোনো
গুড প্রোডাকশন হাউস, গুড প্রোডাকশন সাপোর্ট, তাছাড়া বাবুদার ইউনিট তো অলওয়েজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিটস। তো চ্যালেঞ্জিং একটা, সরি ভুলে গেছি, একটা চ্যালেঞ্জ হয়েছিল মাঝখানে যে বাবুদের শরীর খারাপ হয়ে গিয়েছিল আমরা যখন চেন্নাইতে শুট করছিলাম, তো যেটা আমাদের একসঙ্গে শেষ করার কথা ছিল সেটা না হয়ে আমরা ফিরে আসি। এবার আবার একটা ছোট্ট ডিল করতে আমাদের যেতে হয়েছে মহাবলীপুর। গুড ইভিনিং দাদা, শুভ নববর্ষ। তো নববর্ষে একটা বিশাল বড় গিফট দিতে চলেছেন বাচ্চাদেরকে, ফেলুদা সিরিজের নয়ন রহস্য আসছে, কেমন লাগছে? হ্যাঁ, লাগছে তো ভালোই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার এখন ভালো লাগলে তো হবে না, নয়ন রহস্যটা সবার ভালো লাগে, অবশ্যই লাগে। তার একটা বড় ইউএসপি হচ্ছে সত্যজিৎ রায় নিজে, যার অনন্ত সৃষ্টি এই ফেলুদা, লালমোহন গাঙ্গুলি এবং তোপসে, তপেশ রঞ্জন, এটা তো হয়েই রয়েছে, এটা বহু আগে থেকে 65 সাল থেকে উনি লিখতে শুরু করেছেন, ফেলুদার গোয়েন্দাগিরি ইত্যাদি থেকে অসংখ্য লেখা ওনার রয়েছে, এবং পরবর্তীকালে উনি নিজেও দুটো ছবি বানালেন তার থেকে। আর তারপরে ওনার সন্দীপ রায় বাবুদা আমাদের, তিনি তো টেলিভিশন এবং বড় পর্দার জন্য এক নাগারে অনেকগুলো বানিয়েছেন, এবং প্রত্যেকটাতেই আমাদের বেদুদা মানে সব্যসাচী চক্রবর্তী আছেন, এবং আমার মনে তো হয় যে প্রত্যেকটা মানুষই তো আলাদা, প্রত্যেকটা মানুষের ইন্টারপ্রিটেশন আলাদা। তো সৌমিত্র চট্টোপাধ্যায় যেভাবে ইন্টারপ্রেট করেছেন বেনুদাকে, বেনুদা সেভাবে করেন, তিনি একদম সুন্দরভাবে করেছেন। এরপরেও আরো অনেকে করেছেন বেনুদার ভূমিকা অভিনয়। এখন আমরা যেটা করছি, একটা অলরেডি হয়ে গেছে আমাদের ইন্দ্রনীল, আমার মনে হয় ইন্দ্রনীল যথেষ্ট ইন্টারেস্টিং ভাবে চরিত্রটাকে পোর্ট্রেট করেছে। শুভ নববর্ষ। তো ফেলুদা সিরিজে তোপসে তুমি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, তার কারণ তোপসেটা এমন একটা চরিত্র এবং ফেলুদা মানুষের কাছে যেখানে ইমোশন, তো সেখানে ফেলুদা যারা জানেন তাদের কাছে সবার কাছে ফেলুদা তোপসে জটাই নেপিয়ারটা অচেনা কোনো কিছুই নয়। সেখানে সব থেকে বড় ব্যাপার যে আমি সত্যজিৎ রায়ের সেই ফেলুদাতে তোপসে আমি করছি, এবং সেই বড় পর্দায় রিলিজ, বড় পর্দার ফেলুদা, বড় পর্দার আমরা তিনজন, এবং বাবু আঙ্কেলের ডিরেকশন, তো কম্বিনেশনটা মানে এই কম্বিনেশনের মধ্যে যে আমাকে ইনক্লুড করেছে বাবু আঙ্কেল, এটার জন্যই আমি থ্যাঙ্কফুল বাবু আঙ্কেলের কাছে। এবং একটা যখন এরকম একটা বড় চরিত্র তোমাকে দেওয়া হবে, তোমার তো একটা রেসপন্সিবিলিটি থেকেই যায় যাতে মানুষের ওই ইমোশনটা জড়িয়ে রয়েছে সেটা যাতে ফুলফিল করতে পারি। তো হত্যপুরের মাধ্যমে তো চেষ্টা করেইছি, বাট যদি কিন্তু অনেক মানুষের থেকে ডেফিনেটলি খুব ভালোবাসা পেয়েছি, কিন্তু ওই কিছু সংখ্যক মানুষ যাদের মনে হয়েছে হয়তো একদম ওই লেভেলটা রিচ করতে পারিনি, তো তাদের জন্য ডেফিনেটলি আমি চেষ্টা করেছি যাতে নয়ন রহস্যের মাধ্যমে তাদের আর ওই ভক্তিটা না লাগে, এবং নিজের ওই 100%টা দিয়েছি। তো নিজেরও 100% দিয়ে যখন করছি, এবার তো আশা করছি আগে যদি তোমরা 80% ভালো লেগে থাকো, এবার তো 90 অ্যাবাভ তো হবেই। তো দেখো তার জন্য পয়লা বৈশাখ তো কেটে গেল কিছুদিন আগে, সেই বৈশাখ মাসের মধ্যেই আর একটা নতুন একটা যে উপহার যেটা আসতে চলেছে, এবং সেটা হচ্ছে নয়ন রহস্য। তো সেখানে আপনার ক্যারেক্টারটা সম্বন্ধে একটা বিশেষ আমার মনে হয় আমি কাজ করার একটা ধারাবাহিকতা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট সবাই হচ্ছে ঘটনাটা ঘটছে তার বাবা ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকে বেরোনোর চেষ্টা করছে কোথাও গিয়ে তার ছেলেকে নিয়ে যে কর্মকাণ্ড করছে সেটা তার মা চলে গিয়েছে, এরকম চরিত্র কিন্তু আমাদের আশপাশে রহস্য সমাধানের সঙ্গে সঙ্গে মালিকবাবু দেখাতে চেয়েছেন বলে আমার মনে হয়। বাবুদাও দেখিয়েছেন যে ফেলুদার মানবিক নয়ন রহস্যের নয়ন, তোমার নামটা কি বলো আগে? আমার নাম অভিনব গুহ। অভিনব গুহ, নয়ন রহস্যের নয়ন তুমি, তো ক্যারেক্টারটা সম্বন্ধে যদি একটু তুমি বলো। আমার ক্যারেক্টারটা খুব শান্তশিষ্ট, আর আমার মধ্যে একটা পাওয়ার চলে আসে যাতে আমি যদি আমাকে কেউ না কোনো নাম্বারের ব্যাপারে কোনো কোয়েশ্চেন করে, তো সেটার উত্তর আমি সেই উত্তর না দেখে বলে দিতে পারি।